আজকে আবার আমি একটা মাছের রেসিপি নিয়েছি। এটা হয়েছে সর্ষে দিয়ে মাছ ভাপা। আপনারা এরকম করে সর্ষে দিয়ে মাছ ভাপা বানিয়ে খাবেন, খেতে অনেক টেস্টি আর বানাইতে অনেক সহজ। আপনারা দেখেন আমি এটা কীরকম করে বানাইছি। প্রথমে আমি এক চামচ কালো সর্ষে আর 2 চামচ বগা সর্ষে নিয়ে নিলাম। একটু পোস্তদানা নিয়ে নিলাম। পোস্তদানা একটু বেশি করে নিলে ভালো হয়, কিন্তু আমার নাই, ওই জন্য আমি অল্পই নিছি। এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডারে সর্ষে ধুয়ে ছাপা করে নিছি, ওইটা দিয়ে দিলাম। রসুন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। রসুন আমি তিন কোয়া দিছি। একটু লবণ দিয়ে দিলাম। সর্ষে ব্লেন্ড করতে লবণ দিলে তিতা ভাবটা থাকে না সর্ষের। এখন আমি ব্লেন্ড করে নিলাম। আপনারা চাইলে পাটা বেটে নিতে পারেন। এখন আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে আমি মাছগুলো দিয়ে দিব। আমি কড়াইতে ডাইরেক্ট কাঁচা মাছ দিয়ে দিছি এরকম করে। আপনারা এরকম করে কাঁচা মাছে দিবেন। আপনারা আবার ভাবেন না যে কাঁচা মাছের এরকম খেতে বা কীরকম লাগবো, কিন্তু বিশ্বাস করেন এটা খেতে অনেক টেস্টি হয়। তার উপরে দিয়ে দিলাম আমি এখন পেঁয়াজ কুচি করে কেটে নিছি, ওইটা দিয়ে দিলাম। এই রেসিপিটা ডাইরেক্ট কাঁচা মাছ দিয়ে করে খেতে খুব ভালো লাগে। অনেকে বলতে পারে যে কাঁচা মাছে মানে ডাইরেক্ট এরকম করে খেতে ভালো লাগবে না, কিন্তু আপনারা বিশ্বাস করেন, আপনারা একবার বানায় খাবেন। তারপরে দিয়ে দিলাম আমি হলুদ দিছি আমি 1 চা চামচের একটু বেশি। আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। আগে একটু লবণ দিয়েছিলাম, কিন্তু কম হবে, ওই জন্য আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি মিক্সার গ্রাইন্ডারটা পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। সরি, মিক্সার গ্রাইন্ডার না, ওইটা অ্যাকচুয়ালি মিক্সি জার। এখন আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আনুমানিক আপনারা এটা মাছ অনুযায়ী দিয়ে দিয়েন, যেরকম আপনাদের অনুমান হয়। ওইটা আমি ধরেন দুই চা চামচের মতো দিছি। এখন আমি একটা চামচ দিয়ে ভালো করে এগুলো মিক্স করে নিব। সবগুলো মিক্স করে নেওয়ার পরে কি করি দেখুন। এখন আমি গ্যাসের চুলা অন করে ডাইরেক্ট চুলা এটা দিয়ে দিলাম। আর কিছু করব না, ডাইরেক্ট এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রান্না করব। এখানে আর একটা কথা বলে দেই, দেখুন আমি 10 মিনিট পরে এরকম আমার মাছটা হয়েছে। দশ মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে তারপর এইরকম হয়েছে। এখন আমি খুলে দেখলাম, আপনারাও। তারপরে এখন আমি 2টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করি নাই, বা শুকনো লঙ্কার গুঁড়ি ইউজ করি নাই, বা কোনো ধরনের মশলা ইউজ করি নাই। তারপরে আবারও আমি ঢাকা দিয়ে 15 মিনিট মতন রান্না করলাম। দেখেন 15 মিনিট পরে এরকম হয়েছে, আমার মাছটা হয়ে গেছে। এখানে আর একটা কথা বলে দেয়, আপনারা যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগছে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। এখনও যদি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমার ভিডিওটাকে লাইক দিয়েন, আর সাথে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিয়েন। দেখেন আমি এখন আমার মাছটা হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি। এখন আমি মাছটা নামাই নিলাম। দেখেন মাছটা কত সুন্দর কালার আসছে, আর খেতেও অনেক দুর্দান্ত টেস্ট, দুর্দান্ত স্বাদ হয়, অনেক মজা। আপনারা কাঁচা মাছ এরকম করে রান্না খায় দেখবেন, যে কোনো মাছ আপনারা রান্না খায় দেখবেন, অনেক টেস্ট হয়।
আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক দিবেন, আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই হলো আমার আজকের মাছ ভাপা রেসিপি। এরপরে আবার নতুন অন্য একটা রেসিপি নিয়ে আসবো, দেখুন কি নিয়ে আসি। এইরকম করে ধোয়া ওটা মাছ ভাপা গরম গরম ভাতের সাথে খেতে অনেক টেস্ট।